হাতের চুমুকে। শুভ দর্শক, আজকে আমাদের মাঝে একজন খুব গুণী সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। তার নাম হচ্ছে রবিউল ইসলাম বাবু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, গানের জগতে আসাটা কিভাবে, গানের সাথে পথ চলাটা শুরু কিভাবে? গানের সাথে আসাটা মানে হুট করে আসা। তো ছোটবেলা থেকে গান করতাম, তবে ওইভাবে কোনো দিন পরিকল্পনা ছিল না যে গান নিয়ে কিছু করব। আচ্ছা। তো আস্তে আস্তে গানের মধ্যে ঢোকার পর চিন্তা ভাবনা হলো যে না, যখন সবার কাছ থেকে ভালো একটা মানে উৎসাহ পেতেছিলাম, তখন ভাবলাম যে গান নিয়ে কিছু একটা করা যায়। তো সেইখান থেকে গানের জগতে আসা। আর গানের জগতে আসার পর আমি যাকে পেয়েছি, আমার গুরু ওস্তাদ বাউল শফি মণ্ডল, ওনার কাছে প্রথম তালিম নেওয়া। দেন তারপরে এখন আসলে ওইভাবেই আগাচ্ছি, নিজের মতো করে চেষ্টা করতেছি। আচ্ছা, এখন রিসেন্টলি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? নতুন কিছু গানের কাজ করতেছি, যে কাজগুলো জানুয়ারিতে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। আর এই 10টা কাজ এগুলো আমার নিজের লেখা, নিজে সুর করা। আচ্ছা। তো আর আমি গান আগে কখনো লিখি নাই, তো একটা কোম্পানির সাথে ইনভলভ হওয়ার পর থেকেই মানে গান লেখার কাজটাও শুরু করেছি, পাশাপাশি সুর করি। তো এভাবে যাচ্ছে আর আসলে আর কি ব্যস্ততা। আর এখন তো সিজনের সামনে স্টেজ শো করা হয়। আমরা বাকি আলোচনা করব, তার আগে আপনার কণ্ঠে এখন একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার নিজের একটা মৌলিক গানই শোনাই, যদিও এটা আমার লেখা না, গীতিকার আজগর আলী ওর সুর করা। তো অনিম ভাইয়ের কম্পোজিশনে গানটা করা, ওই গানটা একটু ট্রাই করতেছি। ওরে যে দুঃখ তুই দিলি আমারে, বল নাই আমি সইব কেমনে, তোরে ভালোবাসা জীবনে আঘাত করলা পোড়ায় অন্তরে, যদি আত্মহত্যা পাপ না হইতো রে, অনেক আগে যাইতাম আমি মারা, তোরে ভালোবাসা জীবনে বন্ধু খাইলাম আমি ভীষণ রকম ধরা। যে দুঃখ তুই দিলি আমারে, বল নাই আমি সইব কেমনে, তোরে ভালোবাসা জীবনে আঘাত করা পোড়ায় অন্তরে, যদি আত্মহত্যা পাপ না হইতো রে, অনেক আগে যাইতাম আমি মারা, তোরে ভালোবাসা জীবনে বন্ধু খাইলাম আমি ভীষণ রকম ধরা। কত মানুষ জিন্দা মরার মতো পৃথিবীতে এখন বেঁচে আছে, কারে বলবো মনেরই ক্ষত, আপন মানুষ অন্য জনের সাথে, কত মানুষ জিন্দা মরার মতো পৃথিবীতে এখন বেঁচে আছে, কারে বলবো মনেরই ক্ষত, আপন মানুষ অন্য জনের সাথে, যদি আত্মহত্যা পাপ না হইতো রে, অনেক আগে যাইতাম আমি মারা, তোরে ভালোবাসা জীবনে বন্ধু খাইলাম আমি ভীষণ রকম ধরা। চমৎকার চমৎকার, অসাধারণ গেয়েছেন আপনি, আপনার ভোকাল খুবই চমৎকার। সো আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? এখন পর্যন্ত 8টি গান রিলিজ হয়েছে বিভিন্ন চ্যানেলে আর কি, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে। সেই গানগুলো কি কি ধরনের? আমি ফোক গান, মানে ফোকের বাইরে তেমন কিছু করা হয় না, লোকসঙ্গীতটাই ছোটবেলা থেকেই ট্রাই করি, তো সেগুলো সবগুলোই ফোকই।
আচ্ছা, কখনো কি ইচ্ছা আছে একটু ডিফারেন্ট জোনের গান করার? অবশ্যই। এবার ডিসেম্বরে যে কাজের কথা বললাম, এখানে রোমান্টিক 2টা গান থাকবে, যেগুলো আমার লেখা গান। রোমান্টিক প্যাটার্নের গান আমি প্রথম করতেছি, এর আগে রোমান্টিক কোনো কিছু ভাবিও নাই। আচ্ছা, সো নিজের কাছে কি মনে হয়েছে কোনটা আসলে আপনার জন্য, এই যে গান গেয়েছেন যেটি আপনি একটা ডিফারেন্ট জোনে ট্রাই করেছেন, কেমন লেগেছে আপনার? এটা দারুণ একটা ফিলিংস ছিল। আর যদিও বরাবরের মতো ফোক গানটাই আমি সবসময় করি, ফোকের মধ্যে থেকে বেরিয়ে রোমান্টিকে মানে শুরুটাও ছিল দারুণ। আর এই গান 2টা আশা করি সবারই খুব ভালো লাগবে, দুটোটাই দারুণ রোমান্টিক সং। যে 2টি আপনি রোমান্টিক গানের কথা বললেন, সেখান থেকে একটি গান আমরা একটু আপনার কণ্ঠে শুনতে চাই, কারণ আমরা ফোক সঙ্গীত শুনে ফেলেছি, একটু দেখতে চাই রোমান্টিক গান আসলে আপনার ভয়েসে কেমন লাগে দর্শকদের। অবশ্যই অবশ্যই। তো আমি এই গানটা কিছুদিন আগেরই লেখা, আমারই সুর করা, আমারই লেখা, এটা একটু ট্রাই করতেছি। কিছু বলবো বলবো করে বলা হলো না, পথ চলবো চলবো করে চলা হলো না। কিছু বলবো বলবো করে বলা হলো না, পথ চলবো চলবো করে চলা হলো না। প্রথম যেদিন দেখি তোমায় হারাই তোমার মাঝে, এখন আমার এই মনেতে তোমারই সুর বাজে। প্রথম যেদিন দেখি তোমায় হারাই তোমার মাঝে, এখন আমার এই মনেতে তোমারই সুর বাজে। কি যে করি এখন আমি বাঁচি না পরাণে, কিছু বলবো বলবো করে বলা হলো না, পথ চলবো চলবো করে আর চলা হলো না। তোমার চোখের মায়ায় পড়েছি হায়, মন শুধু তোমায় চায়। তোমার প্রেমে পুরছে হৃদয়ে, যতন করে রাখবো বুকে পাই যদি তোমার। এখন আমি কি যে করি বাঁচি না পরাণে, কিছু বলবো বলবো করে বলা হলো না, পথ চলবো চলবো করে আর চলা হলো না। কিছু বলবো বলবো করে বলা হলো না, পথ চলবো চলবো করে আর চলা হলো না। অসাধারণ গানের কথা, সুর এবং আপনার গায়কী সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটি গান হয়েছে। থ্যাংক ইউ। একটা সময় কিন্তু আমরা দেখতাম যে সঙ্গীত শিল্পী একটি গান গাইতেন এবং সুরকার আলাদা থাকতেন, গীতিকার আলাদা থাকতেন, সবকিছু কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই সবগুলোই আসলে যদিও একই সেক্টরের বাট আলাদা আলাদা একটা ট্র্যাক থাকে, সেখানে যে সবকিছু করতে গিয়ে কি কখনো কষ্ট মনে হয়েছে না, বা গান কখনো ছুটে গেছে কিনা? যদিও আপনার গান চমৎকার, তারপরে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে গানে কোনো ইফেক্ট পড়েছে কিনা। আমার কাছে মনে হয় এই যে নতুন অভিজ্ঞতাটা লেখা এবং সুর করা, এটা আমার নিজের জন্য খুবই ভালো। কারণ আগে যখন লিখতাম না, যখন সুর করতাম না, তখন অনেক কিছু বাইরে ছিলাম আর কি। তো এখন লেখা সুর করার পর যেটা হয়েছে যে নিজের মধ্যে ভিন্ন ভিন্ন কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি, যেটা আসলে মানুষ কাজের মধ্যেই বুঝতে পারবে। তো এটার জন্য কোনো ইফেক্ট পড়ে না গান গাওয়ার মধ্যে। আমি মনে করি যে এটা আমার জন্য খুবই ভালো। আচ্ছা, আপনার যে মৌলিক গানগুলোর কথা বলছিলেন, সেই গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কোন গানগুলো, বা দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি রিভিউ পেয়েছেন কোন গান থেকে? আমার একটা গান ছিল, এটা টাকা নিয়ে একটা গান ছিল,
টাকার তোর মায়ের বাপ তুই লাগাইলি কাপ ঝাপ এরকম একটা গান, ওই যোগ বেস করে গানটা বানানো। তো ওই গানটা টিকটক প্ল্যাটফর্মে এবং পেজে খুব ভালো একটা সাড়া পেয়েছিলাম। তারপরে যে আঘাত করলা পূর্বান্তরে, এই গানটা প্রায় টিকটক সবকিছু মিলায় 4.5 মিলিয়ন প্লাস ভিউ। এই গানটাই মানে এখন পর্যন্ত আজকে এটাই আছে। আচ্ছা, টাকা নিয়ে যে গানটি, সেটি জাস্ট খালি গলায় দুটি লাইন যদি আমাদেরকে শোনাতে। শিওর। টাকারে তোর মায়েরে বা তুই লাগাইলি কাবঝা, তোর কারণে হইল না মোর সুখেরই সংসার, দুই চোখে তাই জলের সমান। টাকারে তোর মায়েরে বা তুই লাগাইলি কাবঝা, তোর কারণে হইল না মোর সুখেরই সংসার, দুই চোখে তাই জলের সমান। এরকমই ছিল আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলে, গান শুনে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলা সম্পর্কে যেটা বলতে চাই, এটিএন বাংলা আগে বর্তমান আমাদেরকে খুব ভালো কিছু উপহার দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, সামনে আশা করি আরও ভালো কিছু দিবে। আর দর্শকদের আমি একটা কথা বলতে চাই, সেটা সবাই এটিএন বাংলার সাথে থাকবেন, এটিএন বাংলার প্রোগ্রামগুলো কন্টিনিউ দেখবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।